ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন অবতীর্ণ হয়, নাজিল হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদের কাছে বয়ান করতেছেন আর হাসতেছেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চোখের মধ্যে পানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আল্লাহ তো খুশির সংবাদ দিছেন, তারপরে আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ তো বলছেন যে মুমিনদের থেকে আল্লাহ তাআলা বিনিময় জান্নাত দান করবে, তাদের জান মালের বিনিময় জান্নাত দান করবেন। কিনে নিছেন মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় তাদের জানমাল কিনে আনিয়েছেন। এটা তো খুশির সংবাদ মুমিনদের জন্য, তারপরেও আপনি কেন কাঁদতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, আপনি তো জানেন আমি তো কাপড়ের ব্যবসা করতাম, কাপড়ের দোকান দিতাম। একদিন হঠাৎ করে একটা মহিলা আমার কাছে আসলো, আসার পর অনেকদিন আগে একটা কাপড় নিয়ে গেছিল, সেই কাপড়টা ফিরায় দিল। ফিরায় চইলা যাইতেছে টাকা নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, ও আম্মাজান, হঠাৎ করে অনেক দিন হয়ে গেল কাপড় নিলেন, হঠাৎ করে আবার কেন টাকা নিয়ে যাইতেছেন কাপড় ফেরত দিয়া? ওই মহিলা বললেন, আপনার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, আমি এজন্য কাঁদতেছি। কাল কিয়ামতের ময়দান যখন সূর্যটা মাথার নিচে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে বলেন, ও আবু বকর, তুমি নামাজ পড়ছো, আমার কাছে তোমার নামাজ পছন্দ হয় নাই। ও আবু বকর, তুমি রোজা রাখছো, তোমার রোজা আমার কাছে পছন্দ হয় নাই। ও আবু বকর, তুমি জিকির করছো, তোমার জিকির আমার কাছে পছন্দ হয় নাই। যত ইবাদত করছো কিছুই আমার জন্য আমার কাছে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। তুমি তোমার নেক ইবাদত, তোমার ইবাদত তুমি ফিরিয়ে নিয়ে যাও। আমি এজন্যই কাঁদতেছি। আল্লাহ তো আমাদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাত দান করবেন, জানমাল কিনে আনিছেন, কিন্তু এত রকমের ইবাদত করব, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার কাছে ইবাদত পছন্দ না করে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জিকির, আমার কোরবানি যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, এজন্য আমি কাঁদতেছি। কে সেই আবু বকর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধে যাবে, মাল নিয়ে আসো। সবাই দৌড়াইতেছে মাল নিয়ে আসলেন। আবু বকর মাল নিয়ে আসলেন, উমর মাল নিয়ে আসলেন, উসমান, আলী সবাই মাল নিয়ে আসলেন। সবাইকে জিজ্ঞেস করতেছেন কে কিরকম পরিমাণ মাল আনছেন। জিজ্ঞেস করতে করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জিজ্ঞেস করলেন, ও উমর, আপনি কতটুক মাল আনছেন আপনার বাড়ি থেকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি 2 ভাগের 1 ভাগ আনছি, আর 1 ভাগ রাইখা আসছি। উনার মনের মধ্যে ইচ্ছা ছিলেন যে সবসময় আবু বকর আমার আগে চলে যায়, আজকে আমি আবু বকরের উপরে উঠিয়া যাব নাকি নিয়া। জিজ্ঞেস করার পর বললেন, আমি 2 ভাগের মধ্যে থেকে 1 ভাগ বাড়িতে রাখছি, আর 1 ভাগ নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আপনি কতটুক মাল আনলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাড়ির মধ্যে যা ছিল জারু দিয়া আমি সব মাল নিয়ে আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেছেন। উনি বলতেছেন, আজকেও পারলাম না ওনাকে ঠকাইতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছেন। একটা মানুষকে একটা মানুষের জন্য এতই কোরবানি দিতে পারে? রাসূল কতক্ষণ চুপ রইলেন। কিছুক্ষণ পর আসমান থেকে জিবরিল আমিন আসলেন। আসার পর আল্লাহর কাছে এমন কবুলিয়াত হয়েছে, এই সদকাটা, এই দান সদকাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। জিবরিল আমিন আসলেন। আসার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনাকে সালাম পাঠায়, কিন্তু আজকের সালামটা একটু স্পেশাল হয়েছে। এই সালামটা আপনার জন্য না,
আমার আল্লাহ আজকে আবু বকরকে সালাম দিয়েছেন। কে সে আবু বকর? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 8টা জান্নাতের দরজা ডাকতে থাকবে, আসো আমার গেট দিয়া তুমি প্রবেশ করো। আরেক দরজা ডাকতে থাকবে, আসো আমার দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। আরেক দরজা ডাকতে থাকবে, ও আবু বকর আপনি আসেন আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। প্রত্যেকটা দরজা 8টা দরজা, জান্নাতের 8টা দরজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকবেন, আর কাউকে ডাকবে না। কে সে আবু বকর? যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কে সে আবু বকর? যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সালাম জানাইছেন। কে সে আবু বকর? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় কুরবানি করতে সব মাল ধন সম্পদ সব দিয়া দিছেন, শরীরের কাপড় পর্যন্ত নাই, সালার চট করছে। এই জিন আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। এই আবু বকরের আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, যেদিন সদকা করতে কুরবানি করতে মালধন সম্পদ সব দিয়া দিছেন, ওই সময় যখন কাপড়ের না পরিয়া সালার চট পড়ছে, আসমানের সমস্ত ফেরেশতাও সালার চট পড়ছিল। এই সে আবু বকর জান্নাতে যাবে সবার আগে। জান্নাতের 8টা দরজা ডাকবে, সালার চট পড়ছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও সালার চট পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম পাঠাইছেন। দান সদকা করার পরেও রসুল কত খুশি হয়েছেন। রসুলের সবচাইতে নৈকট্য ব্যক্তি একজন ব্যক্তি এই আবু বকর। এত নৈকট্য অর্জন করার পর দিলের মধ্যে জাহান্নামের ভয় ছাড়া কিছুই ছিল না। দিলের মধ্যে সবসময় কবরের ভয় রাখছে। এই ব্যক্তিরা এত দামি হওয়ার পর হাসরের ভয় বলতে পারে না, কবরের ভয় দিল থেকে বলতে পারে না, মিজানের ভয় দিল থেকে বলতে পারে না। কে সে আবু বকর? যে আবু বকর মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে পবিত্রতা আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনি চলে আসেন আপনার রবের নিকট। এমত অবস্থায় আপনিও রবের প্রতি সন্তুষ্ট, আপনার রবও আপনার প্রতি সন্তুষ্ট। এই হলো সেই আবু বকর যাকে জান্নাতের দরজা ডাকবে, যাকে আল্লাহ সালাম পাঠাইছেন। এই হলো সেই আবু বকর যাকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এই হলো সেই আবু বকর যেদিন সালার চট পড়ছিল, আসমানের সমস্ত ফেরেশতারাও সালার চট পড়ছিল। এই সেই আবু বকর যে আবু বকরকে আল্লাহ মৃত্যুর সময় সালাম জানাইছে, সুসংবাদ জানাইছে। এত একটা নৈকট্য ব্যক্তি, তারপরেও কবরের ভয় দিল থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমল যদি পছন্দ না করে, আমার নামাজ যদি আমাকে ফিরায় দেয়, আমার রোজা যদি আমাকে ফিরায় দেয়, এই চিন্তা করেন আর কান্না করেন কেমন ছিলেন সে আবু বকর। আজকে আমি কোথায় সে আবু বকর যে আবু বকর এত মর্যাদা, তারপরেও কবরের ভয় দিল থেকে বলতে পারে না, তারপরেও হাসরের ভয় দিল থেকে বলতে পারে না, তারপরেও মিজানের পাল্লার ভয় দিল থেকে বলতে পারে না, তারপরেও পুলসিরাতের ভয় দিল থেকে বলতে পারে না, তারপরে জাহান্নামের ভয় দিল থেকে বলতে পারে না। আজকে তারা বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, এত নৈকট্য হওয়ার পর আল্লাহর ভয় দিলে কখনো ছাড়ে নাই। নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, সদকা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, সুদ খাই নাই, বেপর্দায় চলে নাই, জিনা করে নাই, কাউকে ঠকায় নাই, কাউকে কষ্ট দেয় নাই। এত নৈকট্য অর্জনকারী ব্যক্তি, এত দামি পর্যায়ে একজন ব্যক্তি, এরপরও কত ভয় আল্লাহর ভয়, এরপরও কত ভয় আল্লাহর ভয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজকে আমরা কোথায়? না আছে কোনো বিনা হিসাবে সার্টিফিকেট, না আল্লাহ আমার প্রতি সালাম জানাইছেন, না আমি সালার চট পড়ছি বিনা হিসাবে, ফলে আসমানের সমস্ত ফেরেশতারাও সালার চট পড়ছে, না আমাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, কিছুই তো না, সুসংবাদও পাইলাম না। আল্লাহ তো আমাকে সালামও পাঠাই নাই, আল্লাহ তো আমাকে সালাম পাঠাই নাই, আল্লাহর রসুল তো আমাকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, কোনো জান্নাত তো আমার জন্য ডাকবে না। তারপরেও কেন আমার দিলের মধ্যে কবরের ভয় নাই? তারপরেও কেন হাসরের ভয় আমার দিলের মধ্যে নাই? তারপরেও কেন জাহান্নামের ভয় আমার দিলের মধ্যে নাই? তারপরেও কেন পুলসিরাতের ভয়, মিজানের পাল্লার ভয় আমার দিলের মধ্যে নাই? কবরের আযাব কি এতই সহজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হবে যারা জান্নাতি তাদের জন্য জান্নাতের একটা বাগান। আও হুফরাতুন মিন হুফারিন নার, যারা বদকার হবে তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। শুধু তাই না, আরো বড় বড় অনেক আযাবের জিনিস আছে। সাপ বিচ্ছু কামড়াইতে থাকবে, বড় বড় ভয়ঙ্কর ফেরেশতারা আযাব দিতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের ভয় কি দিলের মধ্যে নাই? পুলসিরাতের ভয় কি দিলের মধ্যে নাই? হাসরের ময়দানের ভয় তোমার দিলের মধ্যে নাই? যেই সময় সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর সেই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। কেমন সেই হাসরের ময়দান? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নর নারী সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ ওয়ার রিজালু ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'য, পুরুষ এবং মহিলার মধ্যে থেকে কেউ কাহারো দিকে তাকাইতে পারবে না, কেউ কি কাহারোর দিকে তাকাইবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'য, সেদিন এমন ভয়াবহ দিন, এমন পরিস্থিতি হবে, কে উলঙ্গ, কে কিবা কি আছে, কেউ কাহারোর দিকে তাকাইতেও সুযোগ পাইবে না, নিজেই হতভম্ব থাকবে, নিজেই ইয়া নাফসি বলতে থাকবে, সুযোগটুকু পাইবে না একজনের দিকে তাকাইতে। এই সেই হাসরের মাঠ, এই মাঠের ভয় কি দিলের মধ্যে নাই?